আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জরুরি একটা নোটিশ প্রকাশ পেয়েছে। এই নোটিশে টোটালি 3টা পয়েন্ট প্রকাশ পেয়েছে। 3টার ভিতর 2টা পয়েন্ট হচ্ছে কেন্দ্র কর্তৃপক্ষের জন্য, যাতে কেন্দ্র কর্তৃপক্ষ তোমাদের নম্বরটা সুষ্ঠুভাবে বন্টন করে এবং তাতে তোমরা প্র্যাকটিক্যালের নম্বরটা নিশ্চিত করতে পারো। এবং সেই সাথে 3 নাম্বার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা তোমাদের জন্য, কারণ কি তোমাদের কাছ থেকে যদি অতিরিক্ত কেউ টাকা আদায় করে তার বিরুদ্ধে যাতে তুমি স্টেপ নিতে পারো, অর্থাৎ অহেতুক প্র্যাকটিক্যালের কথা বলে কেউ যাতে অতিরিক্ত টাকা তোমাদের কাছ থেকে না নিতে পারে, এই টোটাল বিষয়গুলো নিয়ে শিক্ষা বোর্ড জরুরি একটা নির্দেশনা প্রকাশ করেছে। আমার মনে হয় এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীরই এই নির্দেশনাগুলো একটু দেখে নেওয়া উচিত প্র্যাকটিক্যাল পরীক্ষার আগ মুহূর্তে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া প্রশ্ন রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই নোটিশ। পুরো নোটিশটা আমি সুন্দর করে তোমাদেরকে বোঝাচ্ছি। এইচএসসি সম্মান পরীক্ষা 2026 এর ব্যবহারিক পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইচএসসি সম্মান পরীক্ষা 2026 এর ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করা হলো। 1 নম্বরে, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক ও বহি পরীক্ষকের উপস্থিতি থাকতে হবে। দেখো, আমাদের অন্যান্য সিকিউ এমসিকিউ এগুলোর নম্বর শিক্ষকরা খাতা দেখার পর পরবর্তীতে বোর্ডে পাঠালে সেটা যোগ করা হলেও ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা এরকম হয় না। ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা কেন্দ্র থেকে সাধারণত বসিয়ে দেওয়া হয়, পরবর্তীতে কেন্দ্র থেকে যে নাম্বারটা আমাদেরকে এক একজনকে দেওয়া হয় ওই নাম্বারটাই বোর্ডের কাছে চলে যায়। অর্থাৎ আমরা কে কত পাচ্ছি ব্যবহারিক প্র্যাকটিক্যাল পরীক্ষাতে এইটা কেন্দ্র কর্তৃপক্ষ জানবে। ওই কর্তৃপক্ষের সাথে আমাদের যে সমস্ত টিচারদের কানেকশন থাকবে, যদি থেকেও থাকে তাহলে তারাও জানবে বিষয়টা। অর্থাৎ কেন্দ্র থেকে আমরা কে কত পেলাম নাম্বার ব্যবহারিকে, এইটা টোটাল তথ্যটা রেডি করে পরবর্তীতে বোর্ডে পাঠানো হবে। পরবর্তীতে কোনো শিক্ষক এই নাম্বার যোগ করবে না। আমি মৌখিকে কত পেলাম, আমি খাতা লিখেছি, জমা দিয়েছি, টোটাল এভরিথিং এর উপর কত পেলাম, টোটাল নাম্বারটাই ওইখান থেকেই নির্দেশ হবে। এখানে সেই বিষয়টাই বলেছে যে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক ও বহি পরীক্ষককে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে। 2 নম্বরে, যে সকল কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার পূর্বেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কোনো কেন্দ্রে যদি ব্যবহারিক পরীক্ষা নেওয়ার মতো কোন ধরনের সরঞ্জামাদি না থাকে সেগুলো আগেই তারা ব্যবস্থা করতে বলছে। আমার এখনও খেয়াল আছে, সাধারণত আমি জানি না যে এই বোর্ড পরীক্ষাগুলোতে এরকম হবে কিনা, কিন্তু আমার এখনও মনে আছে যে আমাদের কলেজে আমরা যখন কলেজ পরীক্ষা অ্যাটেন্ড করলাম, টেস্ট পরীক্ষায়, তখন ব্যবহারিকের ক্ষেত্রে যখন ভাইবা হতো, ভাইবাতে আমাদের কিছু সরঞ্জামাদি দিয়ে দিত যে এইটা রেডি করো, রেডি করে দেন তোমরা সাবমিট করো। অর্থাৎ ভাইবা পরীক্ষার সময় সেগুলো আমাদেরকে দেখাতে হবে যে আমি কিভাবে কি করলাম, ওইটার উপর নাম্বার আছে। আর হয়তো বা 2-1টা কোশ্চেন করে আমাদেরকে ওই 5-এর ভিতর 5 নাম্বার দিয়ে দিবে। পরবর্তীতে সেটা রেডি করে দেন সাবমিট করা লাগতো। এখন এই বোর্ড পরীক্ষাগুলোর ক্ষেত্রে সেগুলো করা লাগবে কিনা, না শুধুমাত্র খাতাতে লিখে ব্যাখ্যা বর্ণনা করে দিলে হয়ে যাবে, এইটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় যে এত কড়াকড়ি সিস্টেম তারা করবে না। তারপরেও শিক্ষা বোর্ড বলছে যে সকল কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার পূর্বে তার সংগ্রহের ব্যবস্থা করতে বলছে, যাতে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। 3 নম্বরে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর হচ্ছে, ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এই বিষয়ে কোনো অভিযোগ গেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার মনে হয় একটা শিক্ষার্থীও এমন থাকবে না যার কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ ছোটোখাটো কোনো অ্যামাউন্ট আদায় করবে না। সবারই আমরা দেখেছি যে সাধারণত পরীক্ষার সময়গুলোতে ছোটোখাটো অ্যামাউন্ট আমাদের কাছ থেকে নেয়। এই প্র্যাকটিক্যাল খাতা সাইন করানোর সময় অনেকে নেয়। আমি যদি ভুল হয়ে থাকে তার জন্য অবশ্যই আমি সরি বলছি। অনেক প্রতিষ্ঠান হয়তো নাও নিতে পারে, তবে আমার জানার মধ্যে প্রায় প্রতিষ্ঠানে এগুলো নিয়ে থাকে। তবে এই অ্যামাউন্টটা নির্ধারিত না, বোর্ড কর্তৃক নির্ধারিত না যে আপনারা 100 টাকা নেবেন বা 50 টাকা নেবেন বা 200 টাকা নেবেন, এরকম নির্ধারিত না। যে টিচারের যেমন প্রয়োজন, যার যেমন মনে চায় সে সেরকম নেয়। তবে যদি এই অ্যামাউন্টটা 100 বা 200 টাকার ভিতর থাকে তাহলে এটা নর্মাল, এটা ঠিক আছে, এটা ইজি, কোনো প্রবলেম নাই। কিন্তু এই অ্যামাউন্ট যদি 200 টাকার উপরে অতিরিক্ত চলে যায় তখন অবশ্যই তোমাকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ একজন স্টুডেন্ট কি জন্য টাকা দিবে? 100-200 টাকা দিয়েছে এটাই তো অনেক, তারপরেও যদি তাকে এক্সট্রা আরও টাকা দিতে হয়, এটা অবশ্যই একটা স্টুডেন্টের জন্য জুলুম হয়ে যায়। যদি এরকম নিয়ম কেউ করে যে একটা প্র্যাকটিক্যাল খাতা সাইন করানোর জন্য একজন শিক্ষককে 500 টাকা দেওয়া হচ্ছে, 400 টাকা দেওয়া হচ্ছে বা তারও অধিক টাকা দেওয়া হচ্ছে, অবশ্যই তুমি এর বিরুদ্ধে কথা বলতে পারবে। তুমি যদি তোমার কেন্দ্রকে জানাও, কেন্দ্র এর বিরুদ্ধে অবশ্যই স্টেপ নিবে, বা তুমি যদি বোর্ডকে জানাও, বোর্ডও অবশ্যই এর বিরুদ্ধে স্টেপ নিবে। আর যদি মনে করো যে কাউকে জানাবে না, শুধুমাত্র এই নোটিশটা বা আমার এই ভিডিওটা গিয়ে সেই শিক্ষককে দেখাবে, তাতেও হয়ে যাবে। কারণ কি,
শিক্ষা বোর্ড বলেছে যে অতিরিক্ত অর্থ আদায় কেউ করতে পারবে না, আর যদি কেউ করে তার বিরুদ্ধে বোর্ড অবশ্যই ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে তুমি যদি কোনো ঝামেলা না জড়াতে চাও তাহলে ওই টিচারকে বলবে যে স্যার আমাদের এক ভাইয়া অনলাইনে আসলে ভিডিও বানিয়ে থাকে, তো উনি আপনার জন্য একটা ভিডিও রেডি করেছে, সেক্ষেত্রে এই ভিডিওটা দেখাবে, দেখবে তোমার কাছ থেকে আর অতিরিক্ত অর্থ আদায় করবে না। এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী সেই অনুযায়ী প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য নিজেকে রেডি করবে। অনেক শিক্ষার্থী বলছে যে আমি লাস্ট মোমেন্টে এখন খাতা রেডি করতে পারিনি, খাতা কি লিখবো? অবশ্যই লিখতে হবে। তুমি যদি খাতা না লেখো তাহলে খাতা লেখার উপর যে নাম্বারটা আছে ওই নাম্বার তো তুমি পাবে না। অবশ্যই তোমাকে খাতা লিখতে হবে, সেটা শিক্ষকের থেকে সাইনও করে নিতে হবে। আর মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তার মানে এই নয় যে তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে তারপরে অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন নেবে। অনেক শিক্ষার্থী অলরেডি অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর আমরা যদি অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন এখন থেকে শুরু না করতে পারি তাহলে কখনো রেজাল্টের পরবর্তী সময়ে আমি অ্যাডমিশন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো না। এই জন্য আমার মনে হয় যারা এখনও বা যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি আমাদের ওই মাত্র 310 টাকার একটা কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।